নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু বেগুনের নিরামিষ। এইভাবে আলু বেগুনের নিরামিষ রান্না করে দেখুন, খেতে অসাধারণ লাগে। ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও দুর্দান্ত লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা বেগুন নিয়েছি, বড় সাইজের। বেগুনটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর বেগুন কাটার পর জলের মধ্যে রেখে দিয়েছি, না হলে বেগুনটা কালো হয়ে যেত। আর এখানে দেখুন আমি ছোট সাইজের দুটো আলু নিয়েছি। আলুটাকে এইভাবে একইভাবে কেটে নিয়েছি। আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে দিয়েছি 2 চামচ সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করেছি, তবে সর্ষের তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে 1/2 চামচ কালো জিরা দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। লঙ্কাটাকে চিড়ে দিয়েছি। আর এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে আগে দিয়ে তারপর একটু ভেজে নিতে হবে। এতে আলুর স্বাদটাও বেড়ে যাবে আর আলুটাও তাড়াতাড়ি করে রান্না হবে। এইভাবে আলুটাকে 2 মিনিট ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই আলুটাকে ভেজে নেবেন, এর থেকে বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন। আর বেগুনটাকে দিয়েও কিন্তু ভালো করে এখন এইভাবে ভেজে নেব। তো দেখুন এখানে বেগুন আর আলুটাকে একটু ভেজে নিয়েছি। এখন ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য লো ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর আলু বেগুন কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কম মশলায় খেতে কিন্তু দারুণ হয়। আর এই গরমের দিনে এইভাবে আলু বেগুন রান্না করে দেখবেন, এই দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। ভীষণই টেস্টি মুখরোচক একটা রেসিপি। আর এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়েছি এখানে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, আবার লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি। আর আপনারা চাইলে শুধু কিন্তু এখানে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন, তবে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। আর অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1/4 চামচ জিরের গুঁড়ো আর 1/4 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই কারণে। আর এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এই রেসিপিতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর টমেটো থেকে যে জলটা বের হবে, সেই জলেই কিন্তু মশলা কষানো হয়ে যাবে। আর এখন খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে লো ফ্লেমে। আর এদিকে দেখুন আমি একটা বাটির মধ্যে 4-5টা কাজু বাদামকে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। কাজু বাদামটাকে ভিজিয়ে রাখলে বাটাটা ভালো হবে, সেই কারণে ভিজিয়ে রেখেছি। আমি এখানে কাজু বাদাম নিয়েছি। আপনারা চাইলে এখানে চীনা বাদাম না হলে সাদা তিলও নিতে পারেন। তবে চীনা বাদাম নিলে বাদামটাকে একইভাবে ভিজিয়ে রেখে খোসাটা তুলে নিতে হবে। আর এই বাদামগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি। তার সঙ্গে 2 চামচ টক দই নিয়েছি। আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টমেটো দিয়েছি, তারপরে টক দই দিয়েছি, চিনিটা অবশ্যই দিতে হবে। আর এখন এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর দেখে বুঝতেই পেরেছেন মশলাও কষানো হয়ে গিয়েছে আর আলু বেগুনটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে।
এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খেতে অসাধারণ লাগে, আর রেসিপিটা কিন্তু একটু হালকা টক টক হয় খেতে। এই গরমের দিনে একদম পারফেক্ট রেসিপি, ভীষণই টেস্টি আর মুখরোচক রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি সেই কাজু বাদাম আর টক দইয়ের পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে 2 মিনিট কষিয়ে নেব। তারপরে এখানে অল্প করে একটু জল যোগ করে দেব, খুবই অল্প দেবেন। তো দেখুন এখানে হাফ কাপ মতন গরম জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে ফাটিয়ে, আর তার সঙ্গে 1 চামচ কাসুরি মেথি। মেথিটাকে এইভাবে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিতে হবে। কাসুরি মেথি হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন রান্নাটা কতটা লোভনীয় লাগছে দেখে, আর একদম মাখো মাখো একটা ব্যাপার চলে এসেছে, দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। এখন এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আলু বেগুনের এই নিরামিষ একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টসে জানান কেমন লেগেছে। রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর এইভাবে রান্না করে এই গরমের দিনে ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন, অসাধারণ লাগবে খেতে। আর বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।